চলুন এরপরে আগে। আল্লাহ এক নম্বর শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। মুসলমানদের ঈমানগুলো ধ্বংস হচ্ছে, বেঈমান কাফেররা কিভাবে ধ্বংস করছে শুনেলেন। ধ্বংস করার মূল যন্ত্রটা এই মোবাইল। কিন্তু মোবাইলে বর্তমানে এক ধরনের ফিল্ম আসছে, সেগুলো মুসলমানরা প্রচুর পরিমাণে দেখছে। কিছু যুবক, কিছু বয়স্ক লোক, কিছু মহিলা। দেখবেন এখন বর্তমানে একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ইউসুফ নবীর ঘটনা। ঠিক বললাম না? ছবি দিয়ে আছে, একটা ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে, একটা মেয়েকে জুলেখা বানিয়েছে, একজনকে বাদশা বানিয়েছে, দিয়ে একটা ফিল্মের মতো তৈরি করে তারা ছেড়েছে। কোটি কোটি মুসলমান দেখছে। এইটা যারা দেখবে তাদের ঈমান কমজোর হবে, লেখে নিয়ে যান। আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন? কথা বলে না। তাইলে ওই শুনেলেন, আপনার দিলটা কি বলবে ওই ছেলেটাকে দেখে? এইটা ইউসুফ নবী, এইরকম ছিল। আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ নবী, কিন্তু ব্রেনে ধরা চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকার জন্য পৃথিবীতে উতল পাতল হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? যেহেতু নবীজিকে আমরা কেউ দেখিনি, ওই রকমই ইউসুফ নবীর যে ছেলেটাকে ইউসুফ নবী বানিয়েছে, ওই ছেলেটা কোনো পতিতালয়ের ছেলে, ওই ছেলেটা কোনো দেহ ব্যবসায়ীর ছেলে। যে মেয়েটাকে এরা বানিয়েছে যে এই মেয়েটা জুলেখা, ওই মেয়েটা দেহ ব্যবসায়ী মেয়ে। এদের চরিত্র কি, আখলাক কি কেউ জানে না, অথচ মানুষ এদিকে ইউসুফ আর জুলেখা বলে এদের সিরিজগুলোকে দেখছে। এটা হচ্ছে ঈমানের কমজোরি। আল্লাহ ওই জন্য কোরআনে শর্ত রেখেছেন, দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহকে আপনাদের দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলেন, আছে? সবাই বলেন আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখার ইচ্ছা যদি থাকে আজ থেকে পাঞ্জেগানা নামাজি হয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে মুমিন হয়ে যান, ঈমানের উপরে টিকে যান, হিদায়াতের উপরে আসুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি করবেন? সব থেকে দামি উপহার দিবেন কিয়ামতের দিনে, সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কেউ দেখিনি, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ তোমার দিদারটা আমার সঙ্গে কেমন হবে? আল্লাহ তোমাকে যখন দেখব সেই দেখাটা কেমন হবে? আমরা তো বউ দেখতে গেলে যদি বাপ এসে বলে তোর বউ দেখে এলাম, তখনই তো আমাদের ভেতরটা কেমন হয়, সালা আমার বউটা কেমন হবে, আমি কবে যাব দেখতে, মনে মনে হয় না, হয় না? ভেতরে লাড্ডু ফুটে তখন। তো ভেবে লাও যে রব তোমাকে সৃষ্টি করেছে, যার জন্য ইবাদত করছো, রাজা বান্দাগি, তিনার দিদারটা যখন হবে, কত সুন্দর দিদার হবে, কেমন হবে? চোখের পানি ফেলাও। সেই দিদারটা কেমন দিদার হতে পারে? আগে চলুন আমার মুসলমান ভাই, একটু। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। খাস করে আমার যে যুবক ভাইয়েরা জলসা দিয়েছেন তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ফজর থেকে আর নামাজ কাজা করো না, তবে জলসা কামিয়াব। আমাদের সমাজের লোক তো নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কারণ একটা মারাত্মক আছে। কি কারণ? তার কারণ আমাদের মতো মৌলবীরাই। যদি বলেন কেন? আমাদের দেশে তো 3 বোতল মদ খেয়ে মরে গেলেও মিলাদ পড়িয়ে জান্নাত পাওয়া যায়। আমি বললি খারাপ মৌলবি? ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা খেয়ে মরে গেছে, গাঁজার ভাটিতে মারা গেছে, মদের ভাটিতে মারা গেছে, রাস্তায় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছেন, আমি ঝেড়ে দুয়া চালিয়ে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। আমি বললাম বাবা কি করে অ্যাক্সিডেন্ট হলো? বলে হুজুর 3 বোতল মদ কেমন? তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? ভেবে দেখুন। এই মৌলবিও আমাদের দেশে আছে। কন্টেক্ট মদিনা থেকে একজনা ফেসবুকে লিখেছে, একজন হুজুর, কি বুঝলেন কি লিখেছে জানেন? যে আমার যারা ভক্ত আছো তারা দরুদ পড়ে পাঠাও, আমি বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি, আমি নবীর কবরে পৌঁছে দেব। এর থেকে বড় নেমো খারামি আর কিছু নাই।
শুনেলেন হাদিস। আমরা দরুদ পাঠ সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন দরুদ পাঠ করে ফেরেশতারা নবীজির কবরে পৌঁছে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি এখানে বলি তোমরা দরুদ পাঠ করো, আমি সেই দিনে যাব মদিনায় তোমাদের দরুদগুলো পৌঁছে দেবো, তার মানে আমাকে কিছু টাকা দিবি। কথাটা বুঝতে পারেননি? আজকে তো কষ্ট এটাই। হুজুর কে বলেছে আমার বাপ মরে গেছে, আমাকে ডাকলেন, হুজুর কবর জিয়ারত করতে হবে, সকালবেলায় আমার দরজায় চ। 3 দিন জিয়ারত করলাম, 4 দিনের বেলায় জিজ্ঞেস করছে, হুজুর আপনি আমার বাপের কবর জিয়ারত করছেন, কি দেবো? কি লুঙ্গি পরে না? মানে সাদা দিবি, সাদা সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি। আল্লাহ, কবর জিয়ারত করে লুঙ্গি পরছে, ওই লুঙ্গিতে নামাজ হয় রে? আর নিজেকে মৌলবি বলে পরিচয় দিচ্ছ, লজ্জা লাগে না? কবর জিয়ারতের লুঙ্গি পরছ, কবর জিয়ারতের গেঞ্জি পরছ, বড় কষ্ট লাগে। আমার মুসলমান ভাই, আপনি কোরআনটাকে নিতে পারেননি। আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআন মানুষ মরে গেলে এটাকে কোরআন খানি করে খাবার জন্য। আপনি মনে করেছেন এই কোরআনটা দোয়া করার জন্য, মানুষ মরে গেলে পড়ে দিয়ে তার লেগে দোয়া করার জন্য শুধু কোরআনটা। আপনি মনে করেছেন এই কোরআন পড়া, এই কোরআন পড়ে দোয়া করার জন্যই মাত্র একমাত্র কোরআনটা। না, কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন আদর্শ দিয়েছে। গোটা পৃথিবীর টেকনোলজি সবকিছু খুঁজছে কোরআন থেকে, আর আপনি খুঁজছেন কি? কোরআন পড়ে বাপকে জান্নাতে দিবেন, মাতালকে জান্নাতে দিবেন। আপনি খুঁজছেন কি? গাঁজাখোর গাঁজা খেয়ে মরে গেছে, গাঁজার ভাটিতে, মদের ভাটিতে মরে গেছে। আমাকে এসে বলছে মাদ্রাসার 10টা ছেলে পাঠান। কেন? বলে আমার বাপের লেগে কোরআন খানি হবে, রাতের বেলায় মিলাদ হবে। ছেলেরা কোরআন পড়ে দিলে মিলাদ। মিলাদের সময় হুজুরকে বলছে, হুজুর আমার বাপের নামে 2 খতম আছে। বলে খালারা 1 খতম, তালবিলিমরা 1 খতম, আর দুপুরে ঝেড়ে খাওয়া দাওয়া হয়েছে, তো একটু দোয়াটা করে দিবেন। মুসল্লিরাও আমিন, আর হুজুর বলছে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবেন, আর এরা বলছে আমিন আমিন। বড় কষ্ট লাগে। শুনেলেন, আমি আমার বাপের দলিল দেব না, কোন মৌলবীর আর কোন বড় হুজুরের দলিল দেব না। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় পড়ে আছে, মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা তুমি একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেনে কেনে তোমার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচার মুখ থেকে উত্তর বেরিয়ে এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। এটা ছিল নবীজির চাচার মুখের ভাষা।